ক্যাসেল ক্যাপিটাল কিংবা দুর্গের রাজধানী অথবা রাগবির দেশ বলা হয় যেই দেশটাকে, সেই দেশে কেমন ছিল আমাদের পুরো দিন দেখতে চাইলে না টানিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সো হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আমাদের ভ্রমণের শুরুর দিকটা একটু মেঘলা থাকার পরেও কিছুক্ষণ পরে পরে ইউকের ওয়েদার চেঞ্জ হয় এবং আমাদের মুডটাও ঠিকঠাক মতো চেঞ্জ হয়। কারণ দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে পরে বৃষ্টি এবং কিছুক্ষণ পরে পরে রোদ। এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম অত্যন্ত মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। আর একটা দেশে যেতে যদি কোনো বিমান লাগে না, কিছুই লাগে না, গাড়ি দিয়ে ড্রাইভ করে উইদাউট বর্ডার চেক, উইদাউট পাসপোর্ট ভিসা চেকেই যাওয়া যায়, এর চেয়ে মধুর আর কি হতে পারে। তারই সাথে সাথে রাস্তায় চলার পথে এরকম সুন্দর সুন্দর ন্যাচারাল ভিউ দেখলে যাত্রাপথের ক্লান্তিটা অনেকটাই দূর হয়ে যায়। ইউরোপের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যের এই দেশটিতে আপনারা আসলে দেখতে পারবেন অনেক ক্যাসেল, অনেক সমুদ্র, অনেক পাহাড়, অনেক কিছু। এবং আমাদের আশুকে আসার পরেই আমরা যখনই অন্যান্য নেশন, অন্যান্য জাতির একটা পতাকা দেখতে পেলাম, তখনই আমাদের মনটা ভরে গেল যে আমরা নতুন একটা দেশে চলে এসেছি। কিভাবে কি কোনো পাসপোর্ট, কোনো চেকিং, কোনো বর্ডার কিছুই আমরা এখন পর্যন্ত দেখতে পারলাম না। কোনো ঝামেলা ছাড়াই আমরা চলে আসলাম নতুন একটি দেশে। এই দেশটা ইউকে অর্থাৎ গ্রেট ব্রিটেনের অন্তর্ভুক্ত। আপনারা সবাই জানেন গ্রেট ব্রিটেন বা ইউনাইটেড কিংডমের অধীনে 4টা দেশ। একটা হচ্ছে ইংল্যান্ড, একটা হচ্ছে ওয়েলস, একটা হচ্ছে স্কটল্যান্ড, একটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। আমরা এখন যে জায়গার মধ্যে আছি এই জায়গাটাকে বলা হয় পিয়ার। এই জায়গার মধ্যে হাঁটলে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন একেবারে কাছ থেকে। দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল বাইনোকুলার আছে। আপনারা কে এটাকে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা চেক করতে কিন্তু 1 পাউন্ড লাগে, কিন্তু বিশ্বাস করেন এইটা কমপ্লিটলি স্ক্যাম। আমি 1 পাউন্ড দিয়ে এটা ট্রাই করেছি, কিন্তু আমি ক্লিয়ার কিছুই দেখতে পারিনি। তার চেয়ে আমার ফোনের ক্যামেরা আর অত্যন্ত ভালো। দেখতে পাচ্ছেন এই জায়গার পাখিগুলো অত্যন্ত ফ্রেন্ডলি, কারণ তারা আমাদের দেশের মানুষের মতো তাদেরকে কেউ ডিস্টার্ব করে না, তাদেরকে কেউ কোন রকম কোন ঝামেলা করে না, যার জন্য তারাও মানুষের সাথে মিশতে অভ্যস্ত। ওয়েলসো কি শব্দটা নতুন মনে হচ্ছে? এই শব্দটা ওয়েলস এর একটি নিজস্ব ভাষার শব্দ, যার মানে হচ্ছে স্বাগত। এই দেশের নিজস্ব ভাষা আছে, যেই ভাষাটার নাম হচ্ছে কামরাইগ। একটা জায়গা সম্পূর্ণরূপে ভিজিট করার পরে আমরা লেগে গেলাম আমাদের ক্ষুধা নিবারণ করতে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা কিছু সময় গল্প গুজব, আড্ডা, রেস্ট করে তারপরে আমরা চলে যাচ্ছি মেরিন ড্রাইভ হয়ে নতুন আর একটা স্পটের উদ্দেশ্যে। তাদের সংস্কৃতি অত্যন্ত প্রাচীন এবং সমৃদ্ধ একটি সংস্কৃতি। ওয়েলসকে ল্যান্ড অফ সং নামেও ডাকা হয়। মেরিন ড্রাইভ হয়ে বিচের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কনওয়ে সমুদ্র সৈকতে। ওয়েলসের একটি মজার ফ্যাক্ট হচ্ছে ওয়েলসে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি। শুনতে হাস্যকর হলেও এটাই সত্যি। ওয়েলসের জনসংখ্যা যদি হয় 30 লক্ষ, ওয়েলসে বেড়ার সংখ্যা 90 লক্ষ। এটা আমার কথা নয়, এটা একটা জরিপের কথা। এই মুহূর্তে আমি আছি ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডমের সবচেয়ে ছোট ঘরের সামনে।